আজ থেকে প্রায় 15 বছর আগে এক বাসায় আত্মীয়র বাসায় আর কি এক মাছের রেসিপি খাইছিলাম, তো এখন আমার মুখে লেগে আছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমি একটা মাছের রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে অনেক পুরনো দিনের একটা রান্না। আমি আমার এক আত্মীয়র বাসায় বেড়াতে যাই এই মাছের রেসিপিটা খাইছিলাম, সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। আসলে যদিও এক একজনের হাতের রান্না এক এক রকম, জানি না ওনার মতো টেস্ট হবে কিনা, তারপর আমি চেষ্টা করব আর কি। এখানে আমি বোয়াল মাছ নিয়ে নিলাম, প্রায় 7 পিসের মতো। তা আপনারা যে কোনো মাছ নিতে পারেন। আমি এখানে আমার বাসায় বোয়াল মাছটা ছিল, তো বোয়াল মাছটাই নিয়ে নিলাম। এই রেসিপির মূল ইনগ্রেডিয়েন্টস আপনার প্রচুর পরিমাণে তেল লাগে এটাতে, আর আপনার রসুন। এই দুইটাই সব থেকে বেশি লাগে। তো এখানে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, তারপরে আমি একসঙ্গে মিক্সিতে বেটে নিয়েছিলাম আর কি। পেঁয়াজ এখানে প্রায় আমি 7-8টার মতো পেঁয়াজ ব্যবহার করছি, তারপরে একটা টমেটো আর 2টা রসুন, একদম বড় বড় রসুনের কোয়া সিলার পরে ব্যবহার করছি। তো সবগুলাকে একসঙ্গে পেস্ট করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম। তারপরে আদা বাটা দিয়ে দিলাম 1 চামচের মতো। আদা বাটা আসলে এখানে ব্যবহার করে না, তারপর আমি ভাবলাম যেহেতু আমার বোয়াল মাছ একটু যদি গন্ধ হয় আবার, এই জন্য বোয়াল মাছটা দিয়ে দিলাম। তো আপনারা আদাটা দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। পরে আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করছি, আবার শুকনা মরিচটাও ব্যবহার করছি। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। লবণটাও আমি আমার পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে আর বেশি পরিমাণে তেল দিয়ে এটাকে খুব ভালো করে আমি মেখে নিছি। তারপরে প্রথমে একটু হাই হিটে রান্না করতে হবে, তারপরে লো হিটে রান্না করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি কোনো পানি ইউজ করিনি। এটার একদমই পানি ইউজ করা যাবে না। এটা প্রায় আপনাদের ভাপিয়ে যে রান্নাটা করে, কিছুটা ভাপিয়ে রান্না করার মতোই আর কি। তো এখানে কোনো পানি ইউজ করিনি। তারপরে হাই হিটে দেওয়ার পরে একটু পরে উল্টিয়ে পাল্টিয়ে তারপরে একদমই লো আঁচে রান্না করতে হবে। তা আমি একটু পরপরই দেখতেছিলাম যে এপিট ওপিট উল্টিয়ে দিয়ে দেখতেছিলাম যাতে আমার মাছটা প্রপারলি হয়ে যায় আর কি। আমার মাছটা এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম। তো এখানে আপনারা আমি বোয়াল মাছ দিয়ে করতেছি দেখে বোয়াল মাছ দিয়ে করতে হবে তা কিন্তু না। আমি যেখানে খাইছিলাম উনি এটা কাতল মাছ দিয়ে করছিল, ঠিক আমার মনে পড়তেছে না। তারপর মনে হচ্ছিল যে উনি কাতল মাছ দিয়ে করছিল, আর পেটির অংশটা বেশি ছিল। এখানে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে রান্নাটা নামাইতে পারেন। তো আমি দেখুন এটা কিন্তু যখন খাইছিলাম তখন দেখছিলাম যে ওনার এক পিঠ একটু পোড়া পোড়া টাইপের ছিল। পোড়া ঠিক বলে না এটাকে, একটু আঁচে যাওয়া বলে, নিচে একটু করে লাগা লাগা ভাব হবে। তো আমি চাচ্ছিলাম যে সেম যেন ওনার মতো রান্নাটা। তো এই পর্যায়ে আমি ঢেকে দিয়ে আরেকটু রান্না করব যাতে আমার নিচটা একটু লেগে লেগে যায়। তো দেখুন আমার মাছের কালারটা এত সুন্দর আসছে, আর নিচে একটু লেগে গেছে আর কি। তো আমি ঠিক সেম এরকমই চাচ্ছিলাম, কারণ যখন আমি খাইছিলাম তখন ঠিক এরকমই দেখছিলাম। তো এই রান্নাটা যখন আমরা খাই তখন এত টেস্ট হয়েছিল, কি বলবো। এটার তেল আর এটার যে একটু মশলা মশলা ভাব লেগে আছে। তো এটার সঙ্গে আর কোনো তরকারি লাগবে না। এটা ঠিক ভাত দিয়ে মাখলে পোলাওর মতো হয়ে যাচ্ছে। অনেক মজাদার একটা খাবার। আমি নিজেও ভাবতে পারিনি যে রান্নাটা এত মজা হবে। আমার ধারণাও ছিল না। মনে হচ্ছিল যে যাক রান্নাটা একটু হলেও ওনার মতো করতে পারছি আর কি। তো আপনারাও চেষ্টা করবেন বাসায় এইভাবে রান্না করার জন্য, কারণ মাছ তো আমরা রেগুলার আসলে পেঁয়াজ দিয়ে যেভাবে তেলানি করে খাই ওইভাবে তো মাঝে মাঝে একটু আলাদাভাবে রান্না করলে বেশ মজা হয়, পরিবারের সবাই ভালোভাবে খেতে পারে আর